ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। গাজল 19 জুন কৃষকদের জমিতে জল দেওয়ার ট্রান্সফরমার বিকল হওয়ার কারণে কৃষকরা জমিতে জল দিতে পারছেন না, ধানের চারা রোপণ করতে পারছেন না, তাই কৃষকরা ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। কৃষকদের অভিযোগ, বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়ে কোন কাজ হয়নি, তাই বাধ্য হয়ে আজ আমরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। আমাদের সরকারিভাবে আমাদের ডিপটিবল এগ্রিকালচার অফিস থেকে আমাদেরকে লাগিয়ে দিয়েছে। কৃষক চাষ করে, এটার উপর দিয়ে নির্ভর চলে জমিটাতে। সেই কারণে আমাদের গত 5-6 তারিখে ডকেট করি আমরা। এর আগেও বলছে আপনারা ডকেট করেন, ডকেট করে তারপরে আমরা দেখবো এই বিষয়টা। তারপরে ডকেট করলাম 5-6-2024 তারিখে। ডকেট করার পরে আমরা উপরে যেহেতু আমাদের এগ্রিকালচার অফিস মালদা সাব ডিভিশনের, সেখানে জানিয়ে দিই, সরকারিভাবেও জানিয়ে দিই। সব ওরা কাগজপাতি কমপ্লিট করে দিয়ে SMS করে পাঠিয়ে দেয় SM-এর কাছে। পাঠিয়ে দেওয়ার পর বলছে হ্যাঁ কালকের মধ্যে লাগিয়ে যাবে, পরশু দিনের মধ্যে লাগিয়ে যাবে, এই তো লাগিয়ে যাবে। এই করে 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 আমাদের কৃষকের ধান বীজ রোপণ করতে পারছে না বা ফেলতে পারছে না। হ্যাঁ, তার কারণে আমরা কি করলাম, বাধ্য হয়ে আমাদেরকে কৃষকের বিচন তো ফেলতেই হবে। বিচন না ফেলে তো আমরা তো উপায় নাই আমাদের। লেট হয়ে গেলে তো আবার ওদিকে সমস্যায় পড়বে, আমাদের নষ্ট হয়ে যাবে। তার জন্য আমরা আজকে রাস্তায় নামার বাধ্য হলাম ট্রান্সফরমারের জন্য। তো এখন SM বললো, ফোনে কথা হলো যে আজকের মধ্যে, সন্ধ্যার মধ্যে আমাদেরকে লাগিয়ে দিবে ট্রান্সফরমার। ICর সাথেও কথা হলো, বলছে না আমরা চেষ্টা করবো আজকের মধ্যে লাগিয়ে দেওয়ার। আজকের মধ্যে যদি না লাগাই, সেই পরবর্তীতে আমরা দ্বিতীয়বার স্টেপ নিতে পারি, বাধ্য থাকবো। আমার নাম হচ্ছে গণেশ হেমব্রম, কদমপুকুর। না, এটারই সব কৃষকের জন্য, সেচের জন্য। ওই তোমার 60 একর, 60 থেকে 70-80 একর। কোনো চাষ করতে পারছে না। যেটা আবার আমাদের টেস্ট করা হয়েছে সেটাও কমপ্লিট করতে পারেনি এখনো, জল দিতে কমপ্লিট করতে পারেনি। কি হয়েছে, ট্রান্সফরমারটা পুড়ে গেছে। অফিস থেকে এসে দেখে গেছে, ওরা বলছে আর হবে না। কতদিন আগে? 5 তারিখ, 5-6 চলতি মাসের 5 তারিখ। হ্যাঁ, এই যে সামনে 5-6-2024। আপনার নাম কি হলো? গণেশ হেমব্রম, বাড়ি কদমপুকুর। এই এলাকাটার নাম? এই এলাকাটা হচ্ছে কদমপুকুর। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।